नमस्कार स्वप्नार लाइफस्टाइल चैनल पक्ष থেকে সবাইকে অনেক ভালোবাসা আমার হয়ে বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা। আমি আজকে একটা এঁচোড় চিল্লি করব, সেই রেসিপিটাই আমি শেয়ার করব। আমি এঁচোড়টা নুন দিয়ে আর এক চিটে হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই যে সেদ্ধ করে নিয়েছি আমি কড়াতে সেদ্ধটা করে নিয়েছি। তা আমি এর মধ্যে ওই ময়দা, আমার কর্নফ্লাওয়ারটা শেষ হয়ে আছে, তাই এটাতে ময়দা দিচ্ছি ওই 2 চামচ মতো, 4 চামচের, আর 1 চামচ মতন আমি বেসন দেবো। বেসনটা দিলে ওর গায়ে কোটটা ভালোভাবে লাগবে, এঁচোড়ের গায়ে। এতে আমি একটুখানি এই ঝাল লঙ্কার গুঁড়ো দেবো আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবো, আর নুন দিয়ে সেদ্ধ করেছি, নুনটা দেবো না, আর একদম সামান্য একটু চিনি দেবো আমি। আর এবার ডিম দেবো এর মধ্যে, একটা ডিম দিচ্ছি, মাখানোর পর যদি লাগে আবার একটা দেবো, একটা ভেঙে দিলাম, যদি লাগে আরও দেবো। এই আদা এক চিটে একদম, আর পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, একটা গোটা পেঁয়াজ, আর 5-6টা রসুন, আর 4টে মতন কাঁচা লঙ্কা, এই বাটনাটা পুরোটাই দিয়ে দেবো, পুরোটাই লাগবে মনে হচ্ছে, পুরোটাই দিয়ে দেবো। 2 পলা সাদা তেল দেবো, 2 পলা 3 পলা, পলাটা আমার খুবই ছোট, 4টে। এবার এইটাকে সবগুলো একসঙ্গে ম্যাগনেশন করে নেবো, ম্যাগনেট করবো আর কি। এই যে মাখানোটা পুরো হয়ে গেছে দেখো, আর আমার আর লাগবে না। এবার এটাকে রেখে কড়াটা, গ্যাসটা জেলে কড়াটা বসাই। গ্যাস জেলে দিয়েছি, কড়াটা বসিয়েছি, এবার এতে তেলটা দিয়ে দেবো। এবার এগুলো দিয়ে দেবো, তেলটা হয়ে গেছে, এঁচোড়গুলো দিয়ে দেবো। এই একটু দমটা কমিয়ে দিয়েছি, একটা করে। এটা ভাজাটা হোক, হয়ে গেছে ভাজাটা, এই যে লাল লাল মতন হয়ে গেছে দেখো। এটা খুব একটা লাল করবো না, তাহলে আবার সিটিয়ে যাবে। হয়ে গেছে। এবার আমি কিছু সবজি নিয়েছি, সেই সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। রসুন কুচি নিয়েছি, রসুন কুচিটাই আগে দেবো তেলের মধ্যে। রসুন কুচিটা নিয়ে আগে দিলাম। এগুলো তো হালকা ভাজা হবে, পরপর দিতেই থাকবো। এবার এই পেঁয়াজের টুকরোগুলো সব দিয়ে দেবো, পেঁয়াজের টুকরোগুলো। এটা 2টো পেঁয়াজ আছে, আর এটা একটা বড় টমেটো আছে, আর এটা হাফ বড় ক্যাপসিকামের হাফ আছে, আর এই 5-6টা কাঁচা লঙ্কা চেরা। আর আমি যে মশলাটা এই ম্যাগনেশনে দিয়েছিলাম, সেইটাই একটু বেশি হয়েছে, ওটা দিয়ে দেবো, ওর মধ্যে দিয়ে দেবো। নুন দিয়ে দিচ্ছি, নুনটা পড়ে গেল, যাই হোক নুনটা দিয়ে দিচ্ছি। সন্ধক লবণ তো একটু ডালা ডালা হয়ে আছে। আর এই ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, আর এই গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। আর এবার চিল্লি সস দেবো, আর টমেটো সস দেবো। চিনি একটু দিয়ে দিলাম। আমি একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দেবো। এটা কেউ দিতে চাইলে দেবেন, না দিতে চাইলে স্কিপ করে যাবেন। এই সোয়া সস একটু দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দেবো, জল দিয়ে ফুটে উঠলেই
ফুটে উঠলে এঁচড়গুলো দিয়ে দেবো, ভাজা এঁচড়গুলো। দেখো ফুটে গেছে, এই যে টকবক করে ফুটছে। সব এঁচড়গুলো আমি দিয়ে দেবো। দেখো ফুটে গেছে বন্ধুরা। মশলাটা আমি গোটা দিইনি, মুখে পড়লে ভীষণ বাজে লাগে, আমাদের বাড়ির লোকেরা পছন্দ করে না, সেই জন্য আমি গুঁড়োটাই দিয়েছি। আর এই একটু ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে দিলাম একটু, ব্যাস। আমি এবার নিভিয়ে দেবো, আমার হয়ে গেছে। দেখো একদম রুটি দিয়ে, তো রুটি দিয়ে খাওয়ার মতন, এই যে শুকনো শুকনো মতন। আবার এই যে রস রস আছে, এই যে মাঝখানটা দেখো। আমি গ্যাস নিভিয়ে দিয়েছি, হয়ে গেছে আমার। আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আবার একটা পরের ভিডিওয় দেখা হবে।